নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন আপনার পেটে আমের সমস্যা, মানে আপনি প্রত্যহ 4-5 বার পায়খানা যান, আপনার পায়খানা দিয়ে আম নামতে থাকে। আজকে যেগুলোকে বলবো এগুলো মন দিয়ে শুনবেন, রেগুলার প্র্যাকটিস করবেন। 1 মাসের মধ্যে আপনি যে বিগত কয়েক বছর ধরে এই সমস্যায় ভুগছেন সেই সমস্যা কিন্তু সম্পূর্ণরূপে কিওর হবে। কিন্তু আপনাকে এই নিয়মগুলো এবং এই যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে সকালে এবং সন্ধ্যায়। তো প্রথম যে নিয়ম সেটা হচ্ছে আপনাকে দুগ্ধজাত যত পদার্থ আছে, মানে ডেয়ারি প্রোডাক্ট, সেটা দুধ হতে পারে, দই হতে পারে, পনির হতে পারে, ছানা হতে পারে, আপনার বিস্কুট, আপনার যে আমরা প্যাকড ফুড খাই, বিস্কুট, চানাচুর, আপনাকে মদ্যপান, আপনার যদি মাল খাওয়ার আদত থাকে, মানে লিকুয়ার কনজিউম করা চলবে না, আপনাকে বিড়ি, সিগারেট, তামাকু কোনো রকম নেশা করা চলবে না। আপনাকে বেশিরভাগ সময় ফ্রুটস, যেমন আপনাকে খেতে হবে পাপাইয়া মানে পেঁপে, এবং আপনাকে খেতে হবে পেয়ারা, আপনাকে খেতে হবে আপেল। চেষ্টা করবেন রেগুলার একটা আপেল, একটা পেয়ারা, এবং খানিকটা হলেও আধখানা হলেও পপিতা, আপনাকে এটা রেগুলার ডায়েটে সামিল করতে হবে। বোঝা গেছে? বেশি পরিমাণ জল খেতে হবে, এবং রাত্রের খাবার, মানে আয়ুর্বেদের কথায় বলা হয় সূর্য ডোবার আগে আপনার যে ডিনার সেটাকে কমপ্লিট করতে হবে। মানে সূর্য ওঠার সাথে সাথে আপনাকে খাবার নিতে হবে। যেমন ব্রেকফাস্ট আপনাকে সকাল 8টার আগে কমপ্লিট করতে হবে। সকাল 8টায় ব্রেকফাস্ট, দুপুরের খাওয়া 1টার মধ্যে কমপ্লিট করতে হবে। এবং খাওয়ার আগে আপনাকে খেতে হবে স্যালাড, সেখানে থাকবে ক্ষীরা, মানে শসা, টমাটার, আপনার পেঁয়াজ, এই সমস্ত স্যালাড আগে খেয়ে নিতে হবে। বোঝা গেছে? খাবার আগে খেতে হবে স্যালাড, এবং তারপর আপনাকে খুব খেতে হবে যেটা আপনি খেয়ে আসছেন, সেটা চাল, ডাল, সবজি যেই আপনার ঘরে বানবেন সেটাকে আপনি স্যালাডটাকে খাওয়ার পর খাবেন। বোঝা গেছে? আপনার নেশা করা চলবে না, কোনো রকম ডেয়ারি প্রোডাক্ট নেওয়া চলবে না, এনিম্যাল প্রোটিন এবং চিকেন, মাছলি, আন্ডা, এই সমস্ত কিছুকে বর্জন করতে হবে আপাতত 1 মাস। আর আজকে যে যোগাসন দেখাবো এগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে কপালভাতি ক্রিয়ার সাথে। তারপর আপনি দেখুন আপনাকে কোনো মেডিসিনের দরকার নেই, আপনার সমস্ত আমের সমস্যা, পেটের যত সমস্যা ছিল সমস্ত সমস্যা কমপ্লিটলি কিওর হবে। তো প্রথম যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কপালভাতি ক্রিয়া। আপনাকে দরকার হলে আধা ঘন্টা কপালভাতি ক্রিয়া করতে হবে। কপালভাতি ক্রিয়া আগেও শিখেছি। শুরুর দিকে আপনি 5 মিনিট থেকে শুরু করবেন, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এইভাবে কপালভাতি ক্রিয়ার যে সময় সেটা বাড়াতে হবে। আপনাকে প্রথমে বসতে হবে যে সুখাসন থেকে এইভাবে পদ্মাসনে বসতে হবে। বোঝা গেছে? মধ্যম গতিতে কপালভাতি ক্রিয়াকে চালিয়ে যাব কমসে কম 15 মিনিট। রেগুলার করবেন এটাকে সকালে এবং সন্ধ্যায় খালি পেটে। এটা হলো জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, এইভাবে রেখে কমফর্টেবলি এবং মেরুদণ্ডকে স্ট্রেট রেখে কপালভাতি ক্রিয়াকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। দেখা যাক কেমনভাবে করতে হয়। আপনার যদি শুরুর দিকে লাগাতার 5 মিনিট 10 মিনিট করতে অসুবিধা হয়, আপনি 2 মিনিট করে রেস্ট নেবেন। 2 মিনিট করলেন, তারপর দীর্ঘ শ্বাস নিয়ে দীর্ঘ শ্বাস ছেড়ে, মানে ভস্ত্রিকা প্রাণায়ামকে রিল্যাক্স করার জন্য করলেন। প্রথমে আপনি 2 মিনিট করলেন, তারপর রিল্যাক্স, তারপরে ফিরছে 2 মিনিট, ফিরছে 2 মিনিট, এইভাবে করতে 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 আপনাকে 5 থেকে 10 মিনিট শুরুর দিকে, এবং ধীরে ধীরে এই সময়ের অবধি আপনি বাড়াতে থাকবেন। তো কপালভাতি ক্রিয়াকে অবশ্যই করতে হবে 5 থেকে 10 মিনিট সকাল এবং সন্ধ্যা। এরপর যে ক্রিয়াটা করব সেটা হচ্ছে পবন মুক্তাসন উইথ কপালভাতি ক্রিয়া। এর জন্য, কারণ পেটের যে আমার আঁত রয়েছে, ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত, মানে যেটাকে ইংলিশে ইন্টেস্টাইন বলা হয়, লার্জ এবং স্মল, ওই ইন্টেস্টাইনকে মজবুত করে তুলতে হবে। এর জন্য আপনাকে সবাসনে শুয়ে পড়বো। দেখে নিই, রেগুলার যোগাসন প্র্যাকটিস করতে হবে। এরপর শ্বাস নিয়ে পাকে উপরে তুলবো, শ্বাস ছেড়ে ধীরে 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 ক্লোজে নিয়ে আসবো। আঙুলগুলোকে ইন্টারলক করে ঠিক মাঝখানে, পিন্ডিলিনি বলা যোগের ভাষায়, চেপে ধরে নাকটাকে এখানে ঠেকাবো, এবং এখানে কপালভাতি ক্রিয়া রেগুলার। আপনার পেটে কোনো সমস্যা থাকতেই পারে না যদি 1 মাস আপনি এইভাবে পবন মুক্তাসনের সাথে কপালভাতি ক্রিয়া করেন। আপনার পেটে যদি কোনো গ্যাস থাকে সঙ্গে সঙ্গে নির্গত হয়ে যাবে। বোঝা গেছে? রেগুলার পবন মুক্তাসনের সাথে কপালভাতি ক্রিয়া। শ্বাস নিয়ে গর্দনকে নিচে, শ্বাস নিয়ে পাকে উপর, এবং শ্বাস ছেড়ে ধীরে 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 পাকে নিচে। এরপর করব উত্তান পাদাসন। উত্তান পাদাসন করার জন্য শ্বাস নিয়ে পাকে ধীরে ধীরে উপরে তুলব এবং স্টে করব। আপনাকে 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত স্টে করতে হবে। দেখুন,
শ্বাস নিয়ে পা উপরে তুললাম এবং এই অবস্থা আপনাকে হোল্ড করতে হবে। বোঝা গেছে? পায়ের যে পাঞ্জা সেটা এইভাবে, আর এই অবস্থায় হোল্ড করতে হবে। ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। 15 to 30 সেকেন্ড এই অবস্থায় হোল্ড করতে হবে। আপনার যে ইন্টেস্টাইন স্মল এবং লার্জ ধীরে 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 মজবুত এবং শক্তিশালী হয়ে উঠবে। এবং আপনার যে আমের সমস্যা, আপনি যাই খাচ্ছেন সেটা ডাইজেশন ঠিকঠাক হচ্ছে না, এর ফলে আমে পরিণত হচ্ছে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে পাকে গ্রাউন্ডে। প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। শ্বাস নিয়ে উপরে উঠে এলাম। এরপর আমরা করতে হবে যোগ মুদ্রাসন। বোঝা গেছে? পদ্মাসনে বসতে হবে, আগে শিখেছি। আমকে কিন্তু কমপ্লিটলি কিওর করতে হবে। আয়ুর্বেদের কথায় যেখানে হবে আম তার সমস্ত কাম হয়ে যাবে তামাম। তো আমকে ক্লিয়ার করার জন্য আমরা যে যোগাসনগুলো কপালভাতি ক্রিয়ার সাথে রেগুলার প্র্যাকটিস করতে হবে। কপালভাতি ক্রিয়াকে আলাদা প্র্যাকটিস করতে হবে এবং আসনের সাথে কপালভাতি ক্রিয়াকে প্র্যাকটিস করতে হবে। তো রিকোয়েস্ট আমার একটাই যে আপনাকে প্র্যাকটিস করতে হবে। বোঝা গেছে? এরপর শ্বাস নিলাম, হাতকে মুঠিবন্ধ করে নাভি 2 পাশে রেখে ধীরে ধীরে শ্বাস ছেড়ে সামনের দিকে ঝুঁকলাম। বোঝা গেছে? এই অবস্থায় কপালভাতি ক্রিয়া। আমি সাইড থেকে দেখাই, মেরুদণ্ডকে ঝুঁকিয়ে নয়, মেরুদণ্ডকে কিন্তু এলো মেরুদণ্ড স্ট্রেট, এইভাবে নয়। হাতকে রাখলাম, শ্বাস নিলাম এইভাবে, এইভাবে নয়, এইভাবে, এইভাবে পুরো গ্রাউন্ডে ভাবে মাথাকে স্পর্শ করবো। এখন শুরুর দিকে যদি স্পর্শ না হয় তাহলে আপনি এই অবস্থায় কপালভাতি ক্রিয়াকে শুরু করবেন। শ্বাস নিয়ে উপরে উঠে আসবো। এই আসনটি রেগুলার 3 থেকে 5 বার। এরপর আমরা করতে হবে আর্ধমাস্যন্দ্রাসন, মানে আপনার যে ইন্টেস্টাইন সেটাকে একদম মুচুরে ওর মধ্যে যত গন্ধেগি আছে সমস্ত কিছুকে বার করে দিতে হবে। সকালে আমরা করতে হবে শাঙ্খ পাকশালন, শেখানো হয়েছে। আপনি যদি বলেন আবার ভিডিও করব। শাঙ্খ পাকশালন ক্রিয়া করার ফলে আপনার যে গন্ধেগি মানে আপনার যে মল হাতের মধ্যে জমা রয়েছে ও সমস্ত ক্লিয়ার হয়ে বেরিয়ে যাবে। সকালে করতে হবে শাঙ্খ পাকশালন। এখন দেখে নিই আর্ধমাস্যন্দ্রাসন। এই সুখাসন, সুখাসন থেকে এইভাবে পাকে এখানে ক্লিয়ার, এই হাঁটু আর বুক, যে হাঁটু তার উল্টো হাত মানে অপোজিট হ্যান্ড, এইভাবে হাঁটু আর বুকের মাঝ দিয়ে এইভাবে নিয়ে গিয়ে এখানে, এই হাত এখানে, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এখানে করতে হবে কপালভাতি ক্রিয়া। যখন এই আসনগুলো কপালভাতি ক্রিয়ার সাথে আপনি শিখে যাবেন এবং প্র্যাকটিস করবেন, আপনার আতে মানে আপনার পেটের যে আমের সমস্যা কমপ্লিটলি কিওর হয়ে যাবে। আপনাকে পপিতা, পেয়ারা, আপেল রেগুলার নিতে হবে, স্যালাড নিতে হবে, ক্ষীরা, কাকড়ি, টমাটার, পেঁয়াজ রেগুলার খাবার আগে, দুপুরে খাবার আগে আপনাকে স্যালাড নিতে হবে এবং রাত্রে খাবার যেটা সেটা 7টার আগে কমপ্লিট করতে হবে। এরপর অপোজিট পা হাঁটুর সাইডে রেখে, বোঝা গেছে? আপনি যদি শুরুর দিকে অসুবিধা হয় আপনি এইভাবে হাতকে রাখবেন, কিন্তু রোগকে ক্লিয়ার করতে হলে শুরুর দিকে নয়, কমপ্লিটলি শিখতে হবে। মেরুদণ্ডকে স্ট্রেট করে হাতে এখানে রেখে ফির কপালভাতি ক্রিয়া। প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকবার 30-30 সেকেন্ড মানে 30-30 স্ট্রোক আপনাকে দিতে হবে। এইভাবে সেটা যোগ মুদ্রাসন হতে পারে, সেটা পবন মুক্তাসন হতে পারে, উত্তান পাদাসন হতে পারে। এবং কপালভাতি ক্রিয়াকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। খাবার দাবার আগেই বলা হয়েছে এবং নেশা ত্যাগ করতে হবে। 1 মাস পর আপনার সমস্যা যদি সমাধান না হয় তাহলে আমাকে লিখে জানাবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।